নাহিদ ভাই তিনি উপদেষ্টা ছিলেন, এখন দেখা যাচ্ছে গোমর পাশ করতে গেলে তারও তো কিছু গোমর আছে। উপদেষ্টা ছিলেন, তারও কিছু গোমর আছে, এখন তারও তো কিছু পাশ হবে। এখন তিনি যেটা বলেছেন, কোনো উপদেষ্টা যদি অপরাধ করে, সেটা যদি ওনার জানা থাকে, লুটপাট করে বা টাকা পাচার করে বা যে কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে তিনি সেটাই হয়তো বলেছেন যে আপনাদের অপকর্মের কিছু গোমর আছে কিংবা অন্য কোনো বিষয় আছে, এই বিষয়গুলো সে খোলাসা করা উচিত। রক্তের বিনিময়ে আমরা যাদেরকে দায়িত্ব দিছি, তারা যদি সেই খুনি লীগের মতো লুটপাট আর চুরি চামারি করে, তাহলে সে রক্তের সাথে বেমানি হলো। সেগুলো যদি নাহিদ ভাই জানেন যে ও চুরি করছে, তাহলে এগুলো দেশবাসীর কাছে উপস্থাপন করে, নির্বাচনের আগে তাদেরকে অপারেশন করে যারা জনগণের দায়িত্ব পালন করতে পারবেন সঠিকভাবে, তাদের হাতে তাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া উচিত। আর নাহিদ ভাই যে কথাগুলো জানেন, এই কথাগুলো জনগণের জনসম্মুখে বলা উচিত, কারণ এই কথাগুলো না বললে আমরা বুঝবো যে সরকারের সাথে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তিনি হয়তো তার দলের সুবিধা পাওয়ার জন্য বা তার ব্যক্তির সুবিধা পাওয়ার জন্য, নির্বাচনের সুবিধা পাওয়ার জন্য তিনি উপদেষ্টাদেরকে এরকমভাবে হুমকি দিচ্ছেন যে আপনারা যদি আমার পক্ষে কাজ না করেন কিংবা এই কাজ না করেন বা কোনো রকমভাবে আমার দলের পক্ষে কাজ না করেন কিংবা সুযোগ সুবিধা না দেন, আমি আপনাদের গোমর পাশ করে দেবো। কিন্তু এটা ওনাকে পাশ করতে হবে, কারণ উনি যেহেতু বলেছেন উনি কিছু জানেন, এই কিছুটাই জনগণ শুনতে চায়। আসলে কী জানেন, কী গোমর পাশ করতে চান, এই কথাগুলো জনগণের সামনে উপস্থাপন করতে হবে। নির্বাচন শেষ হওয়ার পর এই সরকার বিদায় নেবে, তখন দেখা যাচ্ছে এই সরকারের কিছু কিছু উপদেষ্টার প্রতি কিছু কিছু রাজনৈতিক দলের ক্ষোভ থাকতে পারে। উনি সুন্দর একটা কথা বলছেন, আসলে এই সরকার সবার, প্রতিটা মানুষের সরকার। এই সরকার যদি মনে করেন সে মনে করে যে আমার ক্ষমতা থাকাকালীন কোনো একটা রাজনৈতিক দল অসন্তুষ্ট হয়েছে, কোনো একটা ব্যক্তি অসন্তুষ্ট হয়েছে, তাহলে ওই রকম ভয় সবার ভিতরে থাকে, সবাই ওরকম লিয়াজু করে একটা রাজনৈতিক দলের সাথে। যখন নির্বাচন শেষে ওনারা চলে যাবেন, তখন ওনারা কোনো একটা রাজনৈতিক দলে যে দল ক্ষমতা আসবে, বিশেষ করে বিএনপির সাথে ওনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতেই পারেন, হইতেই পারে। এটা সুন্দর কথা বলছেন উনি, যে বিএনপির সাথে কিংবা কারোর সাথে, জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা সেই দলের মুখাফিক্কি হয়ে থাকতে চান, যাতে নির্বাচনের পরে যেন ওনারা উপদেষ্টা থেকে পদত্যাগ করার পর যেন ওনাদের কোনো ভয়ভীতি বা কোনো ধরনের আতঙ্কের মধ্যে যে না থাকতে চায় এবং যে না থাকা লাগে, এই জন্য ওনারা এই কোনো একটা দলের পক্ষ নিয়ে কিছু করে থাকতে পারেন।